সেই লোকটাকে চেয়ারম্যান করার চক্রান্ত চলছে। যে লোকটা অভয়া ডেড বডিকে জোর করে পুড়িয়ে দেওয়া দিয়েছিল, যার নেতৃত্ব করা হয়েছিল, সেই দিন আপনাকে ওর নামটা বলে দিয়েছিল যে সেই হবে এখানকার চেয়ারম্যান। কেন মমতা ব্যানার্জিকে ওকে 2-3 বার সিবিআই ডেকেছে। ও মমতা ব্যানার্জির নাম যাতে না নিক, বিনীত গোয়েলের নাম যাতে না নিক, ওর ইনস্ট্রাকশনে আমি এটা পুড়িয়েছি বডিটা, তার জন্য ওকে গিফট চেক দেওয়া হবে। এর জন্য মলয় রায়কে একটা অজুহাত দেখিয়ে ওই অমরাবতী মাঠ উনি নাকি বিক্রি করে দিচ্ছেন, এই অজুহাত দেখিয়ে ওনাকে সরানো হয়েছে। এর খেলার পিছনে প্রথমে নান্টু ঘোষও ছিল, কিন্তু নান্টু ঘোষ দেখলো পরে আর নিজের ছেলে বা মেয়েকে করতে পারছে না। কেন নান্টু ঘোষ এখন হয়ে গেছে, কি বলা যায়, মানে ওর কোনো গুরুত্ব নেই ওখানে। পার্থভূমিকে গুরুত্ব দেওয়া হয়েছে। পার্থভূমিক ওখানে বাড়ি ফাড়ি করেছে, নৈহাটির দিকে পালিয়ে ওখানে চলে যাবে, এরকম একটা পরিকল্পনা নিয়ে চলছে, যাতে ওই জায়গাতে অনেক ক্রিম টাকাগুলো উঠে, সে টাকাগুলো নান্টু ঘোষ কাছে যায়। ওই হাউজিং হয়, বাড়ি নতুন নতুন প্রজেক্ট হয়, তো সে টাকাগুলো নান্টু ঘোষ তো সেভাবে ওখানে মমতা ব্যানার্জি বা শেখ তার জন্যে একে কায়দা করে সরিয়ে এই লোকটাকে নিয়ে আসা হলো। আরজিকর ঘটনা মমতা ব্যানার্জিকে নাম যাতে না আসে ধামাচাপা দেওয়ার জন্য এটাকে সাধারণ মানুষের জন্য কি মমতা ব্যানার্জি চিন্তা করে না। মমতা ব্যানার্জি একটা জিনিস মাথায় রেখেছে, 33% মুসলমানের ভোট আর 10% ভোট দখল করব আর কিছু বেনিফিশিয়ারি ভোট, এটা নিয়ে উনি ক্ষমতায় থাকবেন। উনি মানুষ নিয়ে এখন ভাবেন না। উনি ভাবেন আমাকে পুলিশ অফিসাররা আর গুন্ডা আর টাকা পয়সা যারা এইসব লুটপাট করছে তারাই আমাকে জিতিয়ে দেবে, এইটা নিয়ে উনি ভাবছেন। মানুষ নিয়ে ভাবে না। মানুষ কেন যে এটা বুঝতে পারে না, এটা একটা বড় প্রশ্ন আছে। আজকে দেখুন প্রায় 8-10 বছর হতে চললো, হাওড়াতে কোনো বোর্ড নেই, জল ফেটে যাচ্ছে, পাইপ ফেটে যাচ্ছে, গার্বেজ পরিষ্কার করার নিকাশি ব্যবস্থা নেই, কিছুই তো নেই। ওখানেও নেই, আপনার সোদপুর পানিহাটিতেও নেই, কোনো নিকাশি ব্যবস্থা নেই। একটু হালকা বৃষ্টি হলে জল জমে যায়। তারপরে ওখানে মানুষকে ভুল বুঝিয়ে, ভয় দেখিয়ে, চমকিয়ে ধমকিয়ে, গুন্ডামি করে, বুথ দখল করে ভোট দিচ্ছে। মলয় রায় বারংবার একটা কথা বলছিল, খেলা হবে। খেলাটা কিসের হতে পারে? আর কি খেলা? মলয় রায় কিছুদিন মধ্যে শরীর খারাপ আছে, আর বাড়ি থেকে বেরোবে না, কিছু খেলা হবে কি হবে? আপনি এর আগে বলেছিলেন দল ছাড়া উচিত ছিল তার। উনি দল ছাড়া ক্ষমতা আছে, উনি দল ছাড়লে তো ঠিক আছে, কিন্তু দল ছাড়া উনি ক্ষমতা নেই। দাদা তৃণমূলে যারা আছে কোথাও না কোথাও ঢুকে, কোথাও না কোথাও কোনো না কোনো জায়গা তারা হয়ে গেছে, মানে বাধ্যতামূলক আছে যেন এখানে থাকলে রোজগার হবে, অন্য জায়গায় থাকলে তো রোজগার হবে না।